এই ভিডিওটা আপনারা দেখুন, তারপর আমি ফিরে আসবো। ওই 2021-এ বিজেপি করেছিল বলে দোকান পাশারি ভেঙে এবছরও ভোটার কার্ড নিয়ে নিয়েছে। আপনার কার্ড নিয়েছে? আমার হচ্ছে একটা পাশের বাড়ি কাকা নিয়ে নিয়েছে। তাই? হ্যাঁ, ওই বলছে কিসে ভোট দিবি, সন্দেহর বসে বিজেপিকে ভোট দিবি, ভোটার কার্ড কেড়ে নিয়ে মেরেছে বলেই তো আমরা যে আন্দোলনে নেমেছি। বিজেপি করা অপরাধ, বিজেপি করলে জানতে পারলি। वो हमारा गांव में आकर सबको थ्रेट कर रहा है, मार रहा है, घर से निकल रहा है लड़की। कौन प्रधान है? इसराफिल चौकदार। क्या नाम है? इसराफिल चौकदार। इसराफिल। हाँ, वो हो चुका है? टीएमसी घर जाकर थ्रेट दे रही है घर जाके आप लोग के हमारे पास हमारा भीतर का गांव में। यहाँ पे तो वोट तैनात है, आप लोग शिकायत की? नहीं, ये कल से हो रहा है, ये कल से हो रहा है। कल हुआ था सुबह। क्या धमकी दे? ये मिছিল कल से हो रहा है यहाँ पे। क्या धमकी दे? मारेगा, छोटे छोटे बच्चे को भी धमकी दे रहा है, लेडीज को घर से निकल दे रहा है। তৃণমূল যাই বাদ দিয়ে তৃণমূল যাইতে গেছে না, 15 বছর আমাদের হাসিনা গ্রামে হচ্ছে। আপনারা কি তৃণমূল করেন না? আমরা ওদের ভয়েতে আমরা তৃণমূলে ভোট দিই। আমরা নালে আমাদের করার ইচ্ছাই নাই, আমরা বিজেপিতে চাই। আমরা বিজেপি বলেন তা সত্ত্বেও বলে তোরা বিজেপিতে ভোট দিচ্ছিস। আমাদের বাড়ি বাড়ি জেট দিয়ে এসে বলছে তোমরা তৃণমূলে ভোট দেবে, আমরা তাই দিয়েছি ভয়েতে। কি হচ্ছে জানেন তো, যারা ভোট দিচ্ছে তাদেরকেও মারছে, এবং যারা তৃণমূলকে ভোট দিচ্ছে না তাদেরকেও সন্দেহ করে মারছে, আর যারা দিচ্ছে ভোট দিয়ে জিতাচ্ছে তাদেরকেও মারছে। মানে এদের কি বলুন তো, অভ্যাসটা কীরকম হয়ে গেছে? অভ্যাসটা হয়ে গেছে গুন্ডাগার্দি, মানে দেখাতেই হবে সব জায়গাতে, ঠিক আছে? কারণ এদের সোচটা ওই রকম হয়ে গেছে যে তৃণমূল কংগ্রেসের দেওয়া জিনিস নিচ্ছে, খাচ্ছে, পড়ছে, তারপরও তৃণমূলদেরকে ভোট দিচ্ছে না। এই ব্রেনে এদের এই কথাগুলো না ঢুকে গেছে। এবার যার জন্য এই রকম ধরনের মানে তাণ্ডব করতে লেগে পড়েছে তৃণমূলের লোকেরা, ঠিক আছে? তো তৃণমূলের লোকেরা মানে আপনাদেরকে কি বলবো, আমি এর আগের ভিডিওতেও বলেছি, এরা গুন্ডা মতে নেমে এসেছে। আগে তো ছিলই, এখনও আছে, কিন্তু এইবারে পরিমাণটা এদের অতিরিক্ত বেড়ে গেছে। জায়গায় জায়গায় গ্রামে গিয়ে পাড়ার লোকেদেরকে ধমকি দিয়ে আসছে এবং তাদের সঙ্গে অন্যায় অত্যাচার করছে, তাদের ভোটার আইডি নিয়ে নিচ্ছে যাতে না তারা ভোট দিতে পারে। এবং তাদেরকে এরকম ধমকিও দিয়ে আসছে যে 4 তারিখের পর তোদেরকে দেখে নেব, ঠিক আছে? যদি ভোটে জিতে যায় তৃণমূল কংগ্রেস, এমনিতেই তো ধমকি দিয়ে আসছে, যদি জিতে যায় তারপরেও কিন্তু মারধর করবে, ঘর দুয়ার ভেঙে দেবে, ঘর জ্বালিয়ে দেবে, এবং সাধারণ ব্যক্তিগুলো যারা ভোট দিয়ে জিতিয়েছে তাদেরকে পর্যন্তও মারবে, তাদেরকেও ছাড়বে না, যারা জিতিয়েছে তৃণমূল পার্টি, ঠিক আছে? এবার যারা বিজেপিতে ভোট দিয়েছে সে জানলেও মারবে আর না জানলেও মারবে। আপনারা তো ভিডিওটা দেখলেন, এই ভিডিওটা আপনারা দেখেছেন যে কীরকম পরিস্থিতি ভয়াবহ একটা মহলে মানে রেখেছে এইসব মানুষগুলোকে, মানে ধমকি দিয়ে আসছে, পারলে মানে সঙ্গে সঙ্গেই মারতে পারতো, খালি কেবলমাত্র গুরুবল যে কেন্দ্র বাহিনীরা আছে, ঠিক আছে, সেন্ট্রাল যে আর্মিরা তারা আছে বলে গুরুবল সাধারণ গরিব মানুষগুলো বেঁচে যাচ্ছে, না হলে তাদের পিঠের চামড়া রাখত না, ঘরে ঢুকে বার করে নিয়ে এসে মারধর করত। এইটাই এখন রিয়েলে আজকের খবর এটা, ঠিক আছে? আজ যে আমি ভিডিওটা বানিয়েছি এটা কিন্তু আজকের খবর। দেখুন, আমি বিজেপি করি, আমি তৃণমূল করি, সিপিএম করি, কংগ্রেস করি, এটা আমার ব্যক্তিগত ব্যাপার। আমি কি করব? ওরা বলার কে, ঠিক আছে? ওরা বলার কে? এটা আমার ব্যক্তিগত স্বাধীনতা, এটা আমার স্বাধীন, আমি জীবনে স্বাধীনভাবে যে বাঁচছি এটা আমার স্বাধীনতা। তাই আমি কিসে ভোট দেবো আর কাকে জিতাবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এই জিনিসটাকে ওরা পার্সোনালিভাবে নিয়ে নিয়েছে, ঠিক আছে? পার্সোনালিভাবে নিয়ে নিয়েছে। কেন্দ্র বাহিনীরা যদি না থাকতো, ঠিক আছে, কেন্দ্র বাহিনীরা আছে বলে আজকে ওই গরিব মানুষগুলো, সাধারণ মানুষগুলো খালি পিঠের চামড়াটা বেঁচে আছে। আপনারা কালকের মানে 4 তারিখের পর যে 5 তারিখ পড়বে, ওরা কীরকম ধরনের নোংরা মতে নেমে আসে। আজকের একটা ঘটনা আপনাদেরকে বলি, গত পরশু দিনকে ঘটেছে, হচ্ছে আপনার দক্ষিণ 24 পরগনাতে হয়েছে। বিজেপিদের যে ভোট, আমরা যে ভোট দিচ্ছি, ভোটার যে মেশিনটা আছে যাতে আমরা আঙুলে করে টিপছি, সেই মেশিনে কীরকম ধরনের অন্যায় করেছে খালি চিন্তা করুন। বিজেপির যে বটনটা আছে, তৃণমূল, বিজেপি, কংগ্রেস, সিপিএম, এইসব তো বটন আছে একটার পর একটা। ওরা কি করেছে মেশিনের সাথে,
টেপ দিয়ে আটকে দিয়েছে বিজেপির যে বটনটা আছে, ঠিক আছে? আমি দেবো সত্যি কথা বলছি, আপনারা দেখবেন, নিউজে দেখবেন, ফেসবুকে দেখবেন, সব জায়গাতেই দেখবেন। তাহলে গুন্ডামতে কারা নেমে এসেছে? তৃণমূল কংগ্রেসের লোকেরা না বিজেপির লোকেরা? বিজেপির লোকেরা সবসময়ের জন্য তারা চায় যে ভোট যেন শান্তির সাথে হয়, ভালোভাবে হয়, কোনো রকম হিংসা মারামারি না হয়, এটা সবাই চায়। কিন্তু তৃণমূল কংগ্রেসের লোকেরা চায়নি এটা। ওরা চায় যে ভোট কিসি বি হালতে, মানে তাদেরকে জিততেই হবে, না জিতলে ওরা কিন্তু শান্তিতে বসে থাকতে পারবে না। আজকে একটা খবর আছে, বিশালই ভয়ঙ্কর খবর। যেসব বুথের মধ্যে ভোট গুণানো হচ্ছে, ঠিক আছে, আজ সকাল থেকে ভোট গুণানো হচ্ছে, সেইখানে কিন্তু মানে চিট ফ্রড করার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেসের লোকেরা। কীরকম ফ্রড করার চেষ্টা করছে? যেসব ব্যক্তিগুলো, যেসব স্কুল মাস্টারদেরকে দায়িত্বেই দেওয়া হয়েছে ভোট গণনার, যারা সরকারি চাকরি করে, যারা সরকারি আন্ডারে আছে, তাদের সঙ্গে কিন্তু ফ্রড করছে। কীরকম? কিউআর কোড দিয়ে তাদেরকে কিন্তু ঢুকতে হবে ভিতরে, ঢুকে যাবার পর মোবাইল অ্যালাউড থাকবে না, কিন্তু এর মধ্যেও কিন্তু কারসাজি করছে তৃণমূলের লোকেরা। বড় বড় মাথা খাটাচ্ছে, প্ল্যান লাগাচ্ছে, যাতে তারা এই যুদ্ধে, এই ময়দানে ওদেরকে সফলতা নিতেই হবে, মানে জিততেই হবে। যতক্ষণ না জিতবে মানে শান্তি নাই ওদের। কীরকম ভাব জিতবে? বেইমানি করে জিতবে। তো যাই হোক, আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনাদের এই রকম ধরনের নিত্য নতুন সঠিক খবর নিয়ে ভিডিওর মাধ্যমে আমি আসবো আপনাদের সঙ্গে, আপনাদের সামনে। বাস আমার চ্যানেলটাকে আপনারা ফলো করে আমার সাথে আমাকে সাপোর্ট করুন, আমার সঙ্গে থাকুন। আর আমি যে কথাগুলো বলবো সেই কথাগুলো ধোবো, সত্যি কথা বলবো। আমি এইখানে কোনো রকম মিথ্যে কথা নিয়ে তার উপরে ভিডিও আমি বানাবো না। যাই হোক, তো আপনাদেরকে এর আগে যে খবরটা আমি বললাম, এটা একটা গ্রামের মধ্যে হয়েছে। গ্রামটা কোন জায়গা আমি কিন্তু এই নামটা বলবো না, বাস হয়েছে আমাদেরই পাশাপাশি গ্রামে হয়েছে। তাই এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি বললাম যে তৃণমূলের লোকেরা কতটা স্বার্থবাদী, কতটা হিংসা এবং কীরকম ধরনের গুন্ডামতে নেমে এসছে। মারধরও করেছে, মেরেওছে গ্রাম পঞ্চায়েতের প্রধান পর্যন্ত এসে ওই সাধারণ ব্যক্তিগুলোকে, সাধারণ মানুষগুলোকে, যারা না জেনে বুঝে ভোট দিয়ে জিতিয়েছে তৃণমূলকে, তাদেরকে পর্যন্ত এসে মেরে গেছে এবং তাদের ভোটার কার্ড নিয়ে চলে গেছে। চিন্তা করুন আপনারা। যাই হোক, ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটাকে শেয়ার করবেন আর এই চ্যানেলটাকে ফলো করে আমার সাথ দেবেন। ধন্যবাদ।